আরজিকর ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ, সর্বত্রই একই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। রাজ্য জুড়েও চলছে এর প্রতিবাদ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে বারংবার। ঠিক তেমনই শিলিগুড়িতে বৃহস্পতিবার দুপুরে আরজিকর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের সরব হন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি। এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে সংগঠনের কার্যকর্তারা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এছাড়াও এদিন আরজিকর কাণ্ড সহ 4 দফা দাবিতে শিলিগুড়ি মহকুমা পরিষদ অফিসে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন বিক্ষোভকারীরা। 4টা দফার মধ্যে মূলত আরজিকরের ঘটনার মূল দোষীদের শাস্তি, সরকারি মহিলা কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত সহ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ও বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান করার দাবি জানানো হয়। এদিন এই কর্মসূচি গোটা রাজ্য জুড়ে চলছে বলেও জানান পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটির সভাপতি সঞ্জয় আচার্য। অপরদিকে এদিন এই বিক্ষোভের জন্য যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই শিলিগুড়ির মহকুমা পরিষদ চত্বরে আগে থেকেই মোতায়েন করা ছিল বিশাল পুলিশ বাহিনী। তবে পরে শান্তিপূর্ণ বিক্ষোভ উঠে গেলে 4 জনের প্রতিনিধি দল মহকুমা পরিষদের ভেতর প্রবেশ করে ডেপুটেশন জমা দেয়। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today. আমাদের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটির পক্ষ থেকে আমাদের সারা রাজ্য জুড়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি। মূলত 4 দফা দাবিতে আমাদের ডেপুটেশন কর্মসূচি। তার মূল দাবি, আমাদের আরজিকর যে হত্যাকাণ্ড হয়েছে, সেই আরজিকর হত্যাকাণ্ডের যারা মূল দোষী, যারা মূল দোষী, তাদেরকে অবিলম্বে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করতে হবে। মহিলাদের সরকারি যারা মহিলা কর্মচারীরা আছেন, আমাদের অফিসে কাজ করেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমাদের অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, নিয়মিতকরণ, আমাদের বকেয়া যে মহার্ঘ ভাতা 34% মহার্ঘ ভাতা, সেই 34% মহার্ঘ ভাতা আমাদেরকে প্রদান করতে হবে। এবং রাজ্য সরকার যে আমাদের হেলথ স্কিম চালু করেছেন, সেই হেলথ স্কিমে অনেক ত্রুটিপূর্ণ হেলথ স্কিম। আমরা চাই ক্যাশলেস হেলথ স্কিম আমাদের চালু হোক এবং যে জটিলতা আছে সেই জটিলতাগুলো দ্রুত মীমাংসা করা হয়। আমার নাম সঞ্জয় আচার্য, আমি সভাপতি, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটির সভাপতি।